বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তুমি সকলে অনেক ভালো আছো। এমসিকিউ এর বাকি অংশ নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে অর্ধেক এমসিকিউ আমরা সলভ করেছিলাম। আজকে বাকি অংশগুলো সলভ করে দেব। তো আমাদের এখানে 11 নাম্বার যে এমসিকিউটা আছে, এখানে বলেছে 802.15.1 এই স্ট্যান্ডার্ড বা IEEE স্ট্যান্ডার্ড 802.15.1 এটি হচ্ছে কোন নিচের কোন প্রযুক্তির? এখান দিয়ে আছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। এটা কিন্তু ব্লুটুথের এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড। ওকে, এর পরবর্তীতে 13 নম্বরে দিয়ে আছে এ বি তারপরে দিয়ে আছে এ বি নট অর গেট। এই দুইটা অর গেট হচ্ছে এন্ড গেটের সাথে সংযুক্ত এক্স। এখানে বলছে উদ্দীপকে বর্তনীর আউটপুটের সরলীকৃত মানের বর্তনী হতে পারে নিচের কোনটি? এখানে 1 নম্বরে দেয়া আছে হচ্ছে অর গেট, 2 নম্বরে দেয়া আছে এরকম দেয়া আছে অর গেট, তারপরে দেয়া আছে এন্ড গেট। ঠিক আছে, আমরা এখানে করি a প্লাস বি, এখানে a প্লাস বি বার, আর এক্স ইকুয়াল টু তাহলে কি হবে a প্লাস বি ইন্টু a প্লাস বি বার। দুটোর মধ্যে গুণ সম্পর্ক হবে। তাহলে a একবার এর সাথে, a একবার বির সাথে, b একবার এর সাথে, b একবার কি বি বারের সাথে। তাহলে a ইন্টু a প্লাস a বি বার প্লাস a বি প্লাস b ইন্টু বি বার। তাহলে a ইন্টু a কত? a প্লাস a বি বার প্লাস a বি, আর b ইন্টু বি বার ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে a কমনে যায়, দেখো a কমনে গেলে 1 প্লাস বি বার প্লাস এ বি। তাহলে a ইন্টু কত? 1 প্লাস এ বি। তাহলে a ইন্টু 1 কত? a। তাহলে a প্লাস এ বি। তাহলে এখান থেকে কি কমনে যায়? এখান থেকে আমাকে হচ্ছে a কমনে যায়, a কমনে গেলে 1 প্লাস বি। তাহলে a ইন্টু কত? 1। তাহলে সমান কত? a। আর নিচে বলা আছে যে উদ্দীপকে বর্তনী আউটপুটে সরলীকৃত মানের বর্তনী হতে পারে। এবার দেখো এখানে কি আছে? দুইটা ইনপুট। তাহলে a আর এখানে যদি দেই b, তাহলে এখানে কি চলে আসবে? a প্লাস বি। এ কিন্তু মিলছে না, তাহলে এখান থেকে শর্ট করা আছে। তাহলে উপর দিয়ে যদি যায়, নিচ দিয়ে কি যাবে? এ যাবে। তাহলে এই গেটটা কি হচ্ছে? অর গেট। তাহলে কি হবে? a প্লাস এ ইকুয়াল টু কত? a। তাহলে এটার সাথে কিন্তু মিলছে, তার মানে এই গেটটা হবে। আবার এখানে কি দিয়ে আছে? একটা এন্ড গেট দিয়ে আছে। তাহলে শর্ট করা আছে, এখান দিয়ে নিচ দিয়ে যাবে এ এবং উপর দিয়ে যাবে এ, নিচ দিয়ে কত যাবে? এ যাবে। তাহলে এটা কি গেট? এন্ড গেট। এন্ড গেটের কাজ কি করে? গুণ করা। গুণ করবে কাকে? ইনপুটকে। ইনপুটে কি আসতেছে? এ আর এ আসতেছে, তার মানে এ ইন্টু এ কত? এ। তার মানে অর গেট আর কি এন্ড গেট। তার মানে আমাদের হচ্ছে 2 এবং 3 হচ্ছে অ্যান্সার। এটা মুছে দিই। এর পরবর্তীতে দেওয়া আছে 14 নম্বর দেওয়া আছে 2a7c। এটাতে আছে হেক্সাডেসিমেলে অক্টালে কত হবে? তাহলে আমরা জানি হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেলের সরাসরি কোনো নিয়ম নেই। যদি হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে হয়, অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হয়, তাহলে মাঝখানে আগে বাইনারিতে রূপান্তর করে নিতে হয়। তাহলে আমরা আগে বাইনারিতে রূপান্তর করে নেব 1 2 a 7 6, এর চিহ্ন দিয়ে নেব। আর আমরা জানি হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। 4 বিটের কোড মানে কি? 8421। তাহলে 1, তাহলে এখানে কত হবে? 0001। এটা বাইনারি কত? 0001। 2 এইখানে নিচে দেখো সরাসরি 2 আছে, তো 2 নিচে যদি 1 দিই, 2টা কাউন্টে আসবে, বাকিটা কি হয়ে যাবে? 0। তাহলে 0010। এখানে এর মান কত? 10। 8 আর 2 10, তাহলে 1010 1010। 7 4 আর 2 6, 6 কত? 7, তাহলে 0111। আর এখানে সির মান কত? 12। 8 আর 4 কত? 12, 1100। তাহলে দেখো 12a7c 16 এর বাইনারি কত হয়? 0001 0010 1010 0111100। এটা হচ্ছে বাইনারি। এখন প্রাপ্ত বাইনারি থেকে আমাদের কি করতে হবে?
যেমন হেক্সাডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করলাম, বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতে হবে। অক্টাল কত বিটের কোড? 3 বিটের কোড, মানে কি 4 to 1। তাহলে আমাদের কয়টা বিট করে সাজাতে হবে? 3 বিট করে সাজাতে হবে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা। ডান দিক থেকে বাম দিকে সাজাতে হবে, ডান দিক থেকে বাম দিকে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2। তাহলে লিখে ফেলো 0 0 0 1 0 0 1 0 1 0 1 0 0 1 1 1 1 1 0 0। এর চিহ্ন দিয়ে ফেলো। আর আমাদের হচ্ছে লাগবে আমাদের 3 বিট, কিন্তু পেয়েছি কয় বিট? 2 বিট, তার মানে আরেকটা 0 দ্বারা ফিল আপ করতে হবে। তাহলে 0 ভ্যালু কত? 0 ভ্যালু কত? 0 0 1 0, তার মানে 0 1 0, কার নিচে 1? 2 নিচে 1, তার মানে 2। এখানে 0 1 0 2 1 0 1, তার মানে 1 0 1, কার কার নিচে 1 1, 4 আর 1, তার মানে কত হবে? 5। 0 0 1 0 0 1 1, কার নিচে? 1 এর নিচে। 1 1 1, তার মানে 4 আর 2 6 6 কত? 7। 1 0 0, তখন 1 কার নিচে? 4 এর নিচে, তার মানে আমাদের অ্যান্সার হবে কত? যেহেতু 0টা প্রথমে আছে, তাহলে 0 এটাই প্রথমে ধরা লাগবে না, আমাদের কত? 225174, 225174, এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আরেকটা দেখো, 15 নাম্বার 127 ডেসিমেল দেওয়া আছে, এক্স অক্টাল। এখানে এক্স ইকুয়াল টু হোয়াট? 127 দেওয়া আছে হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে, সমান সমান এক্স ব্র্যাকেট দেওয়া আছে 8, তার মানে এটা কি অক্টাল নাম্বার? তার মানে অক্টাল বেস হচ্ছে 8, তার মানে এটা অক্টাল নাম্বার। কিন্তু এক্স এর মানটা আমরা জানি না, এক্স ইকুয়াল টু হোয়াট। তার মানে এটা বোঝাচ্ছে যে এক্স এইখানে কোন মানের জন্য 127 সমান সমান হচ্ছে কি হবে? দশমিক এই সংখ্যাটা হবে এক্স এর কোন মানের জন্য। এখন নিচে আমাদের কি দিয়ে আছে? নিচে অনেকগুলো আমাদের সংখ্যা দিয়ে আছে। 177 এখানে দিয়ে আছে 177, তারপর দিয়ে আছে 257 387 455। এক্স এর মান জানি না, আমরা কি জানি যে কোনো নাম্বারিং সিস্টেম থেকে ডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে গুণ করে বের করতে হয়। তাহলে যে কোনো একটা নাম্বারকে আমরা কি করবো? 8 দিয়ে গুণ করব, গুণ করলে কিন্তু এই সংখ্যাটা বের হয়ে যাবে। আমরা প্রথম সংখ্যাটা থেকে দেখি, 1 into 8 plus 7 into কত? 8 plus 7 into কত? 8। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাহলে ডান দিক থেকে বাম দিকে হচ্ছে গণনা করতে হবে। পজিশন বলে 0 থেকে শুরু হবে। 0 1 কত? 2 0 1 2। 8 8 কত হয়? 64। 7 8 কত হয়? into the power 1 equal to কত? into the power 1 equal to 8, মানে যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 1 হয় সেই সংখ্যাটাই হবে। আর যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয়, মান কত? 1। তাহলে 7 8 কত হয়? 56, আর এটা হচ্ছে 7 গুণ কত হয়? 1 7। তাহলে এখানে কত হয় তোমরা দেখো, যে এখানে হয় 120 যোগ কত? 7 সমান সমান কত? আচ্ছা দাঁড়াও, আমার মনে হয় এই ভুল হলো। 64 56 কত হয়? 0, হাত আছে 1 6 11 11 দিয়ে কত? 12, তার মানে 120। 120 যোগ কত? 7 সমান সমান কত? 127 হবে। কিন্তু আমাদের এখানে 127, তার মানে আমাদের এখানে হচ্ছে এটা হবে কত? 127, তার মানে হচ্ছে 177 অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে? 177, তার মানে এই যে এইটা অ্যান্সার হবে, এটা হচ্ছে অ্যান্সার হবে আমাদের। তারপরে আরেকটা দেয়া আছে যে 4C14 4C14 এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি কত? আমাদের অ্যান্সার দিয়ে আছে কত? অ্যান্সার দিয়ে আছে 15, অ্যান্সার দিয়ে আছে 1C 1D দিয়ে আছে 29। 4C14। এবার তোমরা দেখো যে 4 হচ্ছে একটি ডেসিমেল সংখ্যা, সি হচ্ছে একটি হেক্সাডেসিমেল সংখ্যা। ওকে, এবার তোমরা দেখো 4 থেকে আমরা সি গণনা করবো। প্রথম 4 5 6 7 8 9
9 এর পরে কত আসে 10, কিন্তু 10টা হচ্ছে আমরা কি যাচ্ছি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাচ্ছি, তার মানে এখানে 10 এর মান কত a, তারপর হচ্ছে b, c, এই দেখো c, 4 এর পরে c পেয়েছি। পার্থক্যটা দেখো তো যে 4 থেকে সি পর্যন্ত, 4 থেকে সি পর্যন্ত আসতে আমাকে কয়টা সংখ্যা পার করে আসতে হয়েছে, 2 4 6 7টা সংখ্যা। এবার সি থেকে আমাদের 14 পর্যন্ত গণনা করতে হবে, সি, তারপর কত হয় ডি, ই, এফ। এখন তোমরা জানো এফ এর পরবর্তী সংখ্যা কত, এফ এর পরবর্তী সংখ্যা তো 10, তাহলে 10 11 12 13 14। এই দেখো সি থেকে যেমন 4 থেকে সি পর্যন্ত 7টা সংখ্যা পার করতে হয়েছে, সি থেকে 14 পর্যন্ত আসতে আমাকে 7টা সংখ্যাই পার করতে হবে। দেখো 2 4 6 7, তার মানে এখন আর আমার বুঝতে বাকি নেই যে 14 থেকে পরবর্তী কি হবে, 7টা সংখ্যা পরে যে সংখ্যাটা হবে 8 নম্বর সংখ্যাটাই হবে কি আমাদের অ্যান্সার। এখন 14 এর পরে কত আসে 15 16 17 18, তারপর কত আসে 19, এরপর কত আসে 9 এর পরে কত সংখ্যা হবে 10, তার মানে হচ্ছে 1a 1b 1c। এবার দেখো তো যে 7 এর পরে আমরা হচ্ছে 14 যে 14 যে সংখ্যাটা আছে এই সংখ্যার পরে 7টা সংখ্যা দেব, 2 4 6 7, আমাদের এটা হচ্ছে অ্যান্সার, আমাদের 1c হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আর বাকি 1 নাম্বার 2 নাম্বার থেকে যেটা আসছে তোমরা এটা বুঝতে পারবে, বাকিগুলো তো হচ্ছে তোমরা এমনিতেই হচ্ছে বই থেকেই পড়তে পারবে, যেগুলো ম্যাথগুলো ছিল আমি ম্যাথগুলো সলভ করে দিয়েছি। আজকে ক্লাস এই পর্যন্ত, পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।